ভারত ম্যাচে সুযোগ নষ্ট করা ফুটবলারদের পাশে হামজা স্বপ্ন দেখছেন এশিয়ান কাপে চূড়ান্ত পর্বে জায়গা করার। বিকেলে ঢাকা ফিরছে বাংলাদেশ। ফিল সিমন্সেই ভরসা রাখছে বিসিবি। 2027 বিশ্বকাপ পর্যন্ত থাকবেন জাতীয় দলের দায়িত্বে। টাইগারদের নতুন উচ্চতায় নিতে চান এই ক্যারিবিয়ান। এবং উন্নত চিকিৎসার জন্য তামিমকে পাঠানো হবে থাইল্যান্ড, জানালেন ফরচুন বরিশাল মালিক। সাবেক অধিনায়কের খোঁজ নিতে হাসপাতালে ক্রীড়া উপদেষ্টা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এসএম ইকবাল। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে সুযোগ নষ্টের মাসুল দিয়ে ড্র করার পর ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা রেখেছেন হামজা দেওয়ান চৌধুরী। চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ রয়েছে 4 দলের সামনেই। মূল পর্বে ওঠার লক্ষ্যে পরের ম্যাচগুলোতে জয় চায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দেশের উদ্দেশ্যে ভারত ছাড়ার আগে এমনটাই জানিয়েছে ফুটবলার ও টিম ম্যানেজমেন্ট। স্কোরিংয়ের সমস্যা কাটাতে এই জায়গায় আরও কাজ করতে চান ফুটবলাররা। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। ভারতের গণমাধ্যম যখন বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়ে নিজেদের ফুটবলারদের ব্যর্থতার পোস্টমর্টেম নিয়ে ব্যস্ত, তখন সুযোগ মিসের আক্ষেপ নিয়ে দেশের পথে রহমত সাদুদ্দিনরা। 2019 সালে কলকাতার সল্টলেকের মতো আবারও সেই ড্র নিয়ে দেশে ফিরতে হচ্ছে লাল সবুজকে। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের পর পুরো দলকে মানসিকভাবে চাঙ্গা রেখেছেন হামজা দেওয়ান চৌধুরী। এখান থেকে কিভাবে আরো ভালো করা যায় সতীর্থদের নাকি দিয়েছেন সেই পরামর্শ। হামজা বলছে যে না, আমরা ভালো খেলছি ফুটবল, সো আমরা আশা করি বাংলাদেশে ওদের সাথে জিততে পারবো। হামজা ডেফিনেটলি আমাদের ম্যাচের আগে থেকেও আমাদের সাথে সেভারাল টাইম কথা বলছে এবং ম্যাচের পরেও সে কনভিন্স যে আমরা নেক্সট ম্যাচগুলোতে আরো ভালো করতে পারবো। খেলার শুরু থেকে নিয়ে আমি শেষ পর্যন্ত যতটুকু দেখলাম যে সে বারবার আমাদের সবাইকে বলতেছিল যে বলটা ধরে খেলো, আস্তে আস্তে খেলো, হ্যাঁ আমরা জিতবো। এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে সিঙ্গাপুর ও হংকং এর মধ্যকার ম্যাচ ড্র হওয়ায় চূড়ান্ত পর্বে যাওয়ার সমান সুযোগ রয়েছে 4 দলেরই। এতেই স্বপ্নবাজ লাল সবুজ। পরের ম্যাচগুলোর জন্য এখান থেকেই পরিকল্পনা নিয়ে এগোতে চায় ফুটবলার ও টিম ম্যানেজমেন্ট। নেক্সট ম্যাচটা আমরা চাবো যে আমাদের গ্রুপের মধ্যে যেন আমরা একটা ভালো একটা অবস্থানে থাকতে পারি, যেহেতু আমাদের গ্রুপে প্রত্যেকটা ম্যাচ ড্র হয়েছে। পরবর্তী খেলা হলো সিঙ্গাপুরের সাথে এবং তারপরে হলো হংকং এর সাথে। তো ম্যাচ বাই ম্যাচ আমাদের কিন্তু প্ল্যানিং করে আগাতে হবে টিম বেসিসে। দীর্ঘদিনের ঘাটতির জায়গায় স্কোরিং এর দুর্বলতা কাটাতে দেশে ফিরে এ জায়গায় আরো জোর দিতে চান ফুটবলাররা। স্কোরিং এ আমাদের একটু দুর্বলতা আছে, তো এটা নিয়ে আমাদের ট্রেনিংও কম হয় না, বাট আর অনেক সময় লাকেরও একটা ব্যাপার আছে। যেহেতু হয়ে গেছে সেটা ইমপ্রুভ করার জায়গা তো আছে। সংস্কারের পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে জুনে হবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার পরের ম্যাচ। দলের হয়ে ঢাকায় ফেরার পর কাল ইংল্যান্ডে ফিরে যাবেন হামজা দেওয়ান চৌধুরী। ভারতের সঙ্গে ড্র করলেও ভালো পারফর্ম করার সুখস্মৃতি নিয়ে শিলং ছাড়ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। লক্ষ্য একটাই, জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য আরো ভালোভাবে প্রস্তুত হওয়া। মেঘালয়ের শিলং থেকে পারভিন আক্তার, সময় সংবাদ। বাংলাদেশ দলের হয়ে মাঠে নামাটা হামজা চৌধুরীর জন্য ছিল স্বপ্নের মতো। মাঠে বসে ম্যাজিক ম্যানের অভিষেক ম্যাচ দেখে এভাবেই অনুভূতি জানিয়েছে হামজার পরিবার। জার্সি পরেই স্বামীর ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করেছেন স্ত্রী অলিভিয়া চৌধুরী। লাল সবুজের জার্সি গায়ে তোলার স্বপ্নটা বহুদিনের লালিত, যে স্বপ্ন এবার সত্যি হলো। রেড জার্সি গায়ে অভিষেক ম্যাচ ম্যাজিক ম্যান হামজা চৌধুরীর। যে ম্যাচ ঘিরে বাংলাদেশ, ভারত তথা হামজা ভক্তদের আকাঙ্ক্ষা ছিল আকাশ সমান। সেই ম্যাচে মাঠে এবার নাম্বার 8। I think he puts a strong performance out. I think he's got a really strong leadership role. You can see it on the field. I think everybody respects him and listens to him. Alhamdulillah, really proud, really pleased. I think it was everybody's, us as well as everybody else's dream. So alhamdulillah, let's hope
you know, it's just the beginning. It's just all the beginning. Today was the first day. More to come, inshallah. More great days to come. ভালো এনজয় করছি প্রথম বছরের প্রথম দিকে মানে এই গেমের প্রথম দিকে ড্র হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আমাদের চোখে পানি চলে আসছিল আমাদের জন্য খুবই ভালো খুবই ওয়েট করছি এটার জন্য ভালো লাগছে ভারতের মাটিতে মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে গোলশূন্য ড্র হলেও আক্ষেপ নেই হামজার পরিবারের, বরং বাংলাদেশ দলকে জানিয়ে রাখলেন শুভেচ্ছা। তাজিম খন্দকার, সময় সংবাদ, শিলং, মেঘালয়। ভারতের বিপক্ষে 1 পয়েন্ট পাওয়ায় সন্তুষ্ট বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে হামজাকে নিয়ে জয়ের আশা তার। শাহনেওয়াজ সোহাগের ক্যামেরায় শিলং থেকে আরও জানাচ্ছেন পারভিন আক্তার। আমাদের সঙ্গে আছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। আমরা আজকে কথা বলবো বাংলাদেশ এবং ভারত ম্যাচের পর কেমন ছিল এই ম্যাচ সে বিষয়ে। ভাইয়া, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, বাংলাদেশ দল ভালো পারফর্ম করেছে, তবে আপনার কাছ থেকে জানতে চাই, আপনি সভাপতি হওয়ার পর বাংলাদেশ একটা ম্যাচ খেলেছে দেশের মাটিতে, এরপরে আমরা ভারতের মাটিতে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেললাম, তো ওভারঅল আপনার কাছে ম্যাচটা কেমন লেগেছে? ওভারঅল তো আমি কি বলবো, আমরা একটা চ্যালেঞ্জিং যাত্রা শুরু করেছিলাম। আজকের ম্যাচে আমরা 1 পয়েন্ট পেয়েছি ড্র করে। আমি আমাদের কোয়ালিফিকেশন আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমি স্যাটিসফাইড যে বাংলাদেশ আসলে ভালো খেলেছে। বাংলাদেশের যেরকমভাবে ডিফেন্সিভ খেলেছে সেরকম অফেন্সিভও এবার খেলেছে। ভেরি আনলাকি যে অনেকগুলো চান্স আমাদের মিস হয়ে গেছে, বা মিস মানে কিন্তু আমরা অ্যাটাকিং খেলেছি, অ্যান্ড দ্যাটস হোয়াট ম্যাটার্স মোস্ট। এখন আমাদের ভিশন হলো এই খেলাটাকে ধরে রাখা, এই কনসিস্টেন্সিটা যদি ধরে রাখতে পারি নিশ্চয়ই আমরা সৌদি আরবিয়াতে কোয়ালিফাই করবো। সাফের আগে বাংলাদেশ দলকে নিয়ে প্রস্তুতির জন্য কোনো পরিকল্পনা আছে কিনা? অফকোর্স সাফের আগে তো আমাদের লিগ চলমান থাকবে, তো লিগের ঠিক শেষে আমরা চাবো যে ফিফা উইন্ডোতে সিঙ্গাপুরের ম্যাচের আগে একটা ম্যাচ খেলতে বাংলাদেশের মাটিতে, আমরা যেন একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি হোমে, এন্ড অফকোর্স এএফসি ম্যাচটা হোমে, তারপরে সাফ। সঙ্গে ছিলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। আমরা শুনেছি তার কাছে ফুটবল নিয়ে তার পরিকল্পনার কথা। মেঘালয়ের শিলং থেকে আমার কাছে এই ছিল সবশেষ। বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবেই থাকছেন ফিল সিমন্স। হেড কোচ হিসেবে তার সঙ্গে চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2027 বিশ্বকাপ পর্যন্ত এই ক্যারিবেও থাকছেন শান্তদের দায়িত্বে। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। লম্বা সময়ের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করার সুযোগকে ইতিবাচকভাবে দেখেছেন সিমন্স। গত বছর অক্টোবরে বাংলাদেশের হেড কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে টাইগারদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ তার, তবে তার পারফরমেন্সে সন্তুষ্ট বোর্ড, তাই তাকে পরিকল্পনায় রেখেছে বিসিবি। 2027 বিশ্বকাপ এখন থেকেই বোর্ডের ভাবনায় থাকায় লম্বা সময়ের জন্য ফিল সিমন্সের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ক্রিকেট বোর্ড। উন্নত চিকিৎসার জন্য তামিম ইকবালকে থাইল্যান্ডে নেওয়ার চেষ্টা চলছে। এদিকে তামিমকে ঢাকায় আনার পর তাকে দেখতে ছুটে যান যুব ও ক্রীড়া উপদেষ্টাও। বলেন মানসিকভাবে দৃঢ়চেতা তামিম দ্রুতই ফিরবেন সুস্থ হয়ে। হাসপাতালের সামনে ছুটোছুটি তামিম ইকবাল এলেন, তাকে নিয়ে আসা হলো বললেই যথার্থ হবে। গাজীপুর থেকে ঢাকা ম্যাসিভ হার্ট অ্যাটাকের পরদিন হেলিকপ্টারে আনা নিরাপদ নয়, জার্নিটা তাই সড়ক পথে অ্যাম্বুলেন্সে। কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে সাবেক টাইগার অধিনায়কের ঠিকানা এখন রাজধানীর এভার কেয়ার হসপিটালের বেড। চিকিৎসকদের দক্ষতায় প্রাথমিক শঙ্কা কেটে গেছে, তবুও যে অবস্থা হয়েছিল তামিমের তাতে ঝুঁকি থেকেই যায়। সৌম্য সরকার, নুরুল হাসান সোহানদের মুখ ভার। ক্রিকেট মাঠে দীর্ঘদিনের সতীর্থ অগ্রজের শারীরিক অবস্থা নিয়ে উৎকণ্ঠা তাদের চোখে। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবির সভাপতি ফারুক আহমেদ দেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবালের অসুস্থতার সময়ে বসে থাকতে পারছেন না ঘরে। যে ফরচুন বরিশালকে বিপিএল এর টানা 2 শিরোপা জিতিয়েছেন ক্যাপ্টেন তামিম, চরম বিপদে তার পাশে ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী মিজানুর রহমান। ডক্টরদের যে ভাষ্য, প্রচণ্ড ডিহাইড্রেশন হয়েছে। ডিহাইড্রেশন মিনস হচ্ছে পানি খায়নি আর কি, হয়তো পানি খায়নি, রাত্রে হয়তো ঘুমও হয়নি ঠিক মতো। দ্যাট কুড বি দ্য ওয়ান রিজন। জাস্ট একটু কথা বলেছে, মানে কোনো কথা বলে না। নিয়ে যাওয়া হবে থাইল্যান্ডের জন্য, চেষ্টা করা হচ্ছে ভিসার। অবশ্যই আমি যাবো ইনশাআল্লাহ সাথে। তামিম ইকবাল ভীষণ প্রিয় ক্রিকেটার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার, তাই তাকে ঢাকায় আনার পর আর কাল ক্ষেপণ করেননি, রাতেই ছুটে যান হাসপাতালে। আমি মনে করি যে খুব দ্রুত উনি রিকভার করবেন। ওনার মেন্টাল যে স্ট্রেংথ দেখলাম, তারপরে ওনার ফ্যামিলির সাথেও কথা হয়েছে,
সবাই এখন স্বস্তিতে আছে। ক্রিকেটকে যারা একটা নতুন ধাপে নিয়ে এসেছে তাদের মধ্যে একজন অন্যতম। সেই জায়গা থেকে দেশের সকলের দোয়া ছিল এবং কাইন্ড অফ মিরাকেল, এবং আল্লাহ তাআলা চেয়েছেন অবশ্যই, সেজন্য তিনি আমাদের মাঝে আছেন। দেশের পুরো ক্রীড়াঙ্গনে দুশ্চিন্তার কালো মেঘ। ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হকও দেখতে যান ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে। তামিমের বড় শুভাকাঙ্ক্ষীদের একজন কার রেসার অভিক আনোয়ারও। তো যে আমাদের ফিরে এসছে, ওর কারণে যে কত মানুষের হেল্প হবে, কত মানুষের ভালো হবে, এটা আমরা যারা ওর খুব কাছের আমরা জানি। প্রত্যেকের আশা শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরবেন তামিম ইকবাল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শীর্ষ সংবাদ জেনে দিচ্ছে আরো একবার। ভারত ম্যাচের সুযোগ নষ্ট করা ফুটবলারদের পাশে হামজা, সুযোগ দেখছেন এশিয়ান কাপে চূড়ান্ত পর্বে জায়গা করার। বিকালে ঢাকা ফিরছে বাংলাদেশ। এবং ফিল সিমন্সে ভরসা রাখছে বিসিবি। 2027 বিশ্বকাপ পর্যন্ত থাকবেন জাতীয় দলের দায়িত্বে। টাইগারদের নতুন উচ্চতায় নিতে চান এই ক্যারিবিয়ান। এই ছিল খেলার সময়। সঙ্গে থাকুন সময়।